ভোর 4:30টেই আমাদের ঘুম ভাঙলো। তারপর একটু চা করে অর্পণকে পাঠিয়ে দিলাম ওর কাজে। দেখো, সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত, আর আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকলকে তার সাথে সাথে জানাই শুভ সকাল। উপরে আসতে না আসতে মোবাইলটা দম করে পড়লো, তবে দিনটা খারাপ যাবে না ভালো যাবে সেটাই বুঝতে পারছি না। আর এই দেখো, সূর্য উঠে গেছে অলরেডি। সূর্য মামা উঠে পড়েছে, একদম টনটনে রোদ পুরো। এই উপরে আসতে গিয়ে ফোনটা যে কি করে পড়লো গেটটা খুলতে গিয়ে, আমার বুকের মধ্যে পুরো একদম রাশ করে উঠলো ফোন পড়ার সাথে সাথে। রোদ হয়ে গেল। নিচে ঘরগুলোতে একটু কাজ করছিলাম, একটু গোছাচ্ছিলাম, কিন্তু মাঝে ঘরটা পুরোপুরি এখন গোছাতে পারিনি। যখন গোছাবো তোমাদের একটু দেখাবো। আস্তে আস্তে একটা ধাপ এগোচ্ছি। রান্নাঘরটা কালকে মোটামুটি গুছিয়েছি, আর আজকে ওর মাঝে ঘরে জামা কাপড়গুলো একটু গোছালাম। তো আস্তে আস্তে সমস্ত এটা সেটা অনেক কিছু আছে, তো সব শিফট করতে হবে, এ ঘরে ও ঘরে সে ঘরে, এরকম করে করে একটু ক্লিন করতে হবে। তো সেটার জন্য টাইম লাগছে অনেক। আজকে বেশ কিছু ক্লিন করলাম, ওতে কিছুই হবে না, আরও অনেক দরকার। আর ও হ্যাঁ, এই যে এখন চলে আসলাম বালতি হাতে করে গাছগুলো দেখে একটু জল দিয়ে দিই। সারাদিন তো আবার ওরকম খড়খড়ে রোদ। আজ বৃহস্পতিবার, উপরে আসতে না আসতে হাত থেকে দম করে মোবাইলটা পড়ে গেল। বুঝতে পারছি না আজকের দিনটা কেমন যাবে। শুভ একটা বার, আশা করছি ভালো যাবে। দেখো, কাল বিকালে জল দেওয়াতে না গাছগুলোর একটু চেহারাটাও ফিরেছে। এগুলো পাতা ঝরে যাচ্ছে, এগুলো অন্য কোনো কারণ, বয়স হয়ে গেছে হয়তো। আর এই গাছগুলো দেখো বাবা, একটু চকচকে হয়েছে। কালকের যা অবস্থা ছিল, এদের দেখার উপায় ছিল না কালকে পুরো। দেখো, 4-4টে পায়রা এসেছে বাড়িতে। ওই দেখো পায়রাগুলো দেখো খাচ্ছে, ওদেরকে খেতে দিলাম। 4টে পায়রা ছাদে নেমেছে। আরও হয়তো অন্যান্য পাখিও আসলেও আসতে পারে, কারণ প্রচুর পাখি আসে ছাদে। প্রতিদিন তো আসি আর দেখি, শুধু ভাবি যে তাহলে ওদেরকে তো খেতে দিলেই হয়। দেখো আজকে দিয়েছি খেতে, বেশ 4টে পায়রাই খাচ্ছে। প্লাস আরও অন্য পাখি যদি আসে, তো আসলে আরেকটু আগে দিলে মনে হয় আর কিছু পাখি বেশি পাওয়া যেত, কিন্তু এখন আর গাছে পাখি দেখা যাচ্ছে না। সকাল সকাল স্নান করে নিলাম, শ্যাম্পু করে স্নান করলাম, তারপরে ফ্রেশ একদম পুরো শাড়ি টাড়ি পরে তোমাদের সামনে আসলাম। জানো তো, বৃহস্পতিবারে আমি প্রতিদিন ঘর বারান্দা সমস্ত কিছু মুছি। তো অন্য দিনের মতো আমি আজকেও মুছেছি। তো তোমাদের সামনে আসতে বেশ কিছুটা দেরি হয়ে গেল। এই দেখো না, স্নান টান করে শাড়ি টাড়ি পরে তারপরে তোমাদের সামনে আসলাম। আর মাঝে কি করলাম আজকে না হয় সেসব নাই শেয়ার করলাম। তো তোমাদের সাথে আজকের দিনটা আমি খুব ভালোভাবে কাটাতে চাই, তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। সকাল সকাল আমার যে কাজটা থাকে স্নান করার পর, তো সেটাই আর কি সেরে নেব। ঠাকুরকে একটু ধূপ ধুনো দেখিয়ে তারপরে আমি আবারও কাজে ফিরে আসব। এখন আর আমার তো সেরকম কোনো কাজ নেই, যেহেতু অর্পণ বাড়ি থাকে না, আমি একা। তো আমি আমার মতো সময়টা কাটাই, একটু মোবাইলে এটা সেটা দেখি, আর তোমাদের কমেন্টের অ্যান্সার করি, আর তোমাদের সাথে একটু গল্প করার চেষ্টা করি। তো দেখো, আমি কিন্তু এখন ধূপটা জ্বালিয়ে দিলাম, একটা তুলসী তলায় দেবো আর একটা ঘরে দেবো। সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছি, কারণ ঠাকুর ঘরে ধূপ ধুনো দেবো, আর একটু ঘরটা একটু মুছে নেব। না গো, আমি বাসি জামাই মুছি না তো, আর বাসি জামাই কাজ টাজ করে একবারে যেহেতু স্নান করে ড্রেসটা চেঞ্জ করি, তো সেই জন্যই আর কি ওই স্নান করার পরেই ঘরটা মুছে নিই। তো দেখো, এখন আমি মুছে নেব ঘরটা। আর গরম কিন্তু এখন থেকে পড়া শুরু হয়ে গেছে, সাংঘাতিক পরিমাণে গরম। তো আজকে আমি শাড়িটা পরে নিলাম, সে একটা নরম শাড়ি পরার চেষ্টা করলাম। কেন বলো তো, এই গরমে না সেরকম খড়খড়ে শাড়ি
পরতেও যেন একটু কেমন লাগছে। তবে বেশ কয়েকটা আছে শাড়ি, সেগুলো একটু নরম করার ব্যাপার আছে, তো দেখি সেগুলোও পরতে হবে। এই গরম হোক আর যাই হোক আস্তে আস্তে পরবো। তো যাই হোক, আমার সাথে তোমাদের কাটাতে কেমন লাগছে দিনগুলো অবশ্যই কিন্তু জানাবে। দেখো, অনেকে কিন্তু ভোর 4:30 ঠিক কেমন থাকে সেটা অনেকেই কিন্তু জানে না। যদিও আমিও আগে অতটা ওঠা হতো না আমার, তবে এখন কিন্তু আমি রোজই 4:30 সময় উঠে পড়ি। মানে 4:30 বলছি, কারণ কি বলো তো, ঘড়িতে তো মোবাইলে তো অ্যালার্ম দেওয়া থাকে 4:30। 4:30 উঠে আগে আমি চা চাপিয়ে দিই, তারপরে দুজন মিলে চাটা খেয়ে তারপরে যে যার কাজে লেগে পড়ি। অর্পণ চলে যায়, অর্পণ চলে যাওয়ার পরে আমি আমার ঘরের কাজে শুরু করে দিই। উপরে এলাম, ঠাকুরগুলো ঠিকঠাক করে পাততে হবে। ওই যেরকমভাবে নিচের থেকে উপরে রাখা রয়েছে সেরকমভাবেই রয়েছে, ঠিক করা হয় না এখনও। এই দেখো, আমি ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে, আর এখন একটু ছাদে ঘুরে বেড়াচ্ছি। রোদ উঠেছে, রোদের তাপও হয়ে গেছে, তবে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, এই একটু আর কি। দেখো, বুঝতেই পারছো যে এই ছাদটাই এখন আমার সঙ্গী, যেহেতু আমি একা পুরো, তো সেই কারণে ওই বারবার করে ছাদে আসি। একটু রোদ হোক রোদ না হোক, যখনই হোক একটু একটু ঘুরে যায় আর কি। দেখো, আমি তো ছাদ পর্যবেক্ষণ করে বেড়াচ্ছি, তো ছাদটা না আজকে ঝাড় দেওয়ার দরকার ছিল। তবে আজকে যেহেতু সকালবেলায় ঝাড় দেওয়া হয়নি, কারণ এই নয়নতারা পাতা পড়ে, মানে পাতা প্রচুর ঝরেছে, নিচে অনেক পড়ে রয়েছে। বিকালবেলা যদি পারি তো আসবো, বিকালবেলা একবার ঝাড় দিয়ে যাবো। আর এখানে কি একটা গোটা মতো বেরিয়েছে, জ্বালাও করছে আবার। রোদ উঠে গেছে, ঘেমে যাবো, সবাই স্নান করেছি, তার থেকে বাবা আমি ঘরে যাই, একটু আমার কাজ সারি, সেরে হচ্ছে রান্না সারি। আচ্ছা, আমি যে একদম ভোরবেলা ছাদে যাই, প্লাস স্নান করার পরে ছাদে যাই, তোমাদের ভালো লাগে না? পাখির আওয়াজ শুনতে আমার তো বেশ ভালো লাগে। এবার রান্না চাপাবো, তার জন্য ওই কিছু কেটে নেব, মানে উচ্ছে টুচ্ছে, মানে যা সবজি আছে সেগুলো আর কি কাটবো, একটু আলু টালু এই সমস্ত কিছু কেটে ভাত চাপাবো সকালের জন্য। অর্পণের আসার কোনো ঠিক নেই কখন আসবে, তো আমি একটু কনফিউশনে থাকি যে কোন টাইমে চাপাবো না চাপাবো। কি বলো তো, ঠান্ডা ভাত খাওয়ার থেকে আমি বলি যে যখন আসবে মোটামুটি তুমি 10 থেকে 15 মিনিট আগে আমাকে ফোন করে দেবে, তাহলেই হবে, আমি রেডি করে ফেলতে পারবো গরম ভাত। উচ্ছেগুলো নিয়ে এসেছে, তো ভাবছি যে উচ্ছে আর আলু দিয়ে চচ্চড়ি করব। তবে কি জানো, অর্পণ আবার এসব ভালো খেতে চায় না, অল্প করে করবো তার জন্য, মানে তো নষ্ট হবে। আমার আবার এইসব জিনিস বেশ ভালো লাগে। দেখো, আমি চাকুতে অতটা ভালো কাটতে পারি না, এখনও পারি না, তবে আস্তে আস্তে শেখার চেষ্টা করছি। আর অর্পণ তো আমাকে রীতিমতো বলে যায়, বটি টটি যেন নিতে যেও না, তুমি কিন্তু চাকুতেই কাটাটা শিখে নিও, এমনকি মাছ কাটাগুলোও তুমি আস্তে আস্তে শিখে নিও। কাটা হয়ে গেল, আলু আর উচ্ছে একদমই অল্প করে কাটলাম। রান্নাঘরে চলে আসলাম, ভাতটা চাপিয়ে দিয়েছি আগে আলু সিদ্ধ দিয়ে, এদিকে উচ্ছে আর আলু দিয়ে চচ্চড়ি করবো আর ডিম সিদ্ধ করবো, ব্যাস সকালের খাবার এই আজকে। আর এই যে উচ্ছে আলুটা আজকে আমি রান্না করবো নিয়ে দিয়ে, কি বলতো, আর বাবা বলতেই তো ভুলে, ও একটু 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এটা রান্না করবো। উচ্ছে আলু চচ্চড়িটা আমার তো বেশ ভালো লাগে, তবে অর্পণ একটু তিতোটা কম খেতে চায়, আবার যখন খায় তখন খায়। দেখি আজকে কি করেন বাবু। ফোড়নে আমি শুকনো লঙ্কা দিচ্ছি আর 5 ফোড়ন দিলাম। হলুদ দিয়ে দিলাম, আর দেখো লবণ দিয়ে দিচ্ছি।
একটু আগে এসেছিল আমাদের সেই ভাগ্নে, ভাগ্নে বলতে কি বলতো, মেজু পিসির শাশুড়ি মায়ের মেয়ের ছেলে, ওই যে আদি, তোমরা হয়তো দেখেছো আগে ওকে। ও আবার আসলে আমার এখানে আসে, আমার সাথে বেশ গল্প করে, বেশ ভালো লাগে গল্প করে। তো ও এসেছিল, ও বললো যে মামি আমি মানে খাওয়ার কথা বলছিলাম, আমি বললাম তাহলে আমার এখানে খাস, একটু মাংস নিচ্ছি। বললো ঠিক আছে। তাহলে দুপুরবেলা ও রয়েছে হচ্ছে ওই বাড়ি, মানে আমার কাকার শ্বশুরের বাড়ি রয়েছে। তো হচ্ছে ওকে বললাম দুপুরবেলা তাহলে এখানে খাস। বললো ঠিক আছে মানে তাই করবো। তাহলে দুপুর 12টা নাগাদ আসবে। সকালে আমার রান্না হয়নি, ওই জন্য দিতে পারলাম না। কি বলতো, কেউ আসলে না ভালো লাগে, গল্প টল্প করতে বেশ ভালো লাগে। আর ও বেশ আমার সাথে ভালো মেশে। অর্জুনকে ফোন করে দিলাম একটু মাংস নিয়ে আসতে। ও মাংস নিয়ে আসবে, আমি বললাম যে একটু তাড়াতাড়ি দিয়ে দিও, 12টা 12টা 12:30টার মধ্যে যদি রান্নাটা হয়ে যায় ওকে দিয়ে দিতে পারবো মাংস দিয়ে। তো বসিয়ে রাখতে পারবো, ওটা নিয়ে চাপ নেই। আমার জীবনটা তো আমি পুরোপুরি ভগবানের উপরে ছেড়ে দিয়েছি। যেভাবে ভগবান চালাবে আমি ঠিক সেভাবে চলবো। দেখো, তার উপরে তো আর আমাদের কারোর হাত নেই। তো সেই জন্য ভগবান আমাদের যেভাবে যা চালাবে আমরা সেভাবেই চলবো। ওদিকে আবার ভাতটাও হয়ে গেছে। দেখো, রান্নার মাঝে আমি একবার একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে। কি সুন্দর ফুরফুরে হাওয়া এলো, কি ভালো লাগলো। দেখো, রান্নাটা কিন্তু হয়ে গেছে আমার। নামানোর আগে দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেলে এই গন্ধটা থাকবে, বেশ ভালো লাগবে। এই দেখো, উচ্ছে চচ্চড়ি। 300 টাকা কালার আর 100 টাকা 200 টাকা 500 টাকা 500 টাকা তো খরচই আছে। তারপরে আবার ধর নিজের স্কিল 300 টাকা ওইটা দিলাম। দেখো, অর্পণ বাবু চলে এসেছে, এখন ভাত বাড়ছি। আলু সিদ্ধ মাখা হয়ে গেছে। তো তুমি উচ্ছে তরকারি খাওয়া তো? তুমি খাও না, আমি 3 বেলা ভাত আমার ভালো লাগে। দেখো, অর্পণ বাড়িতে আসার ঠিক 2 মিনিট আগে আমার বাড়িতে এসেছে গেস্ট। মানে আমার ঘরে আছে বসে, ওকে বসিয়ে রাখলাম, বললাম যে আমি অর্পণকে আগে খাইয়ে আসি, তারপরে তোমার সাথে গল্প করছি। আর দেখো, গল্প করতে বসলে তো এক্ষুনি হবে না, কিন্তু খাওয়াটা তো এক্ষুনি হয়ে যাবে। তো সেই জন্য অর্পণকে খাওয়াতে চলে এলাম। তো এই দেখো, আমি আর নূরজাহান এখন গল্প করছিলাম, বেশ অনেকক্ষণ ধরে গল্প করলাম। তবে এখন আর আমি ওকে টাইম দিতে পারছি না, ওই কারণ হচ্ছে একটু রান্না করতে হবে। ওই যে তখন বললাম না আদি আসবে, ও বলেছে কিনা 12টার সময় আসবো মামি। আমি যে ঠিক আছে আসিস তাহলে তাই। আর দেখো, অর্পণ মাংসটা দিয়ে গেল, এখন বাজে 12:15। রেডি করতে করতে 12:30 বেজে যাবে। হ্যাঁ, তবে আমি ইন্ডাকশনে রান্না অনেক দেরিতে হচ্ছে, টাইম লাগছে প্রচুর। এইসব তরি তরকারিগুলো, ভাত তো কুইয়াতে করে নিচ্ছি, রাইস কুকারে করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেকটা টাইম লাগছে। চলো, গল্প শেষ হলো আমাদের গল্প। রাইস কুকারে দিয়ে দাও।